নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে এবং সকলের মঙ্গল কামনার্থে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে আজকে কিন্তু ৯,৫৩৩ যে প্যানেল থেকে অলরেডি কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে নিয়োগ প্রক্রিয়াও করে দিয়েছে সিংহভাগ প্রাইমারি বোর্ড। সেই প্যানেলের কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে আজকে সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের বেঞ্চে। এবং এছাড়াও 20-22 ডিএলএড মামলার যে লিস্ট জমা করেছে প্রাইমারি বোর্ড, তার সাথে কিন্তু আবারও নতুন মামলা করেছে প্রাইমারি বোর্ড 20-22 ডিএলএড নিয়ে। তো আপনাদের সাথে এই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে প্রাইমারি বোর্ড কিসের জন্য আবার নতুন করে মামলা দায়ের করলো 20-22 ডিএলএড নিয়ে। তো আপনারা সবটাই জানতে পারবেন, তার জন্য স্কিপ না করে দেখুন ভিডিওটি। আর প্রথমবার যারা এসেছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো ইতিমধ্যেই জানেন বা জেনে গেছেন যে গত 29/1/2024 তারিখে 29 জানুয়ারি 2024 তারিখে যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপর যে স্টে অর্ডার ছিল সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের বেঞ্চের, সেই স্টে অর্ডার কিন্তু 29 তারিখ তুলে নেয় সুপ্রিম কোর্ট এবং তার সাথে শর্ত সাপেক্ষে 9,533কে প্যানেলের অনুমতি দেয়। তো সেই ক্ষেত্রে 9,533 প্যানেল বেরিয়ে সেখানে কিন্তু স্কুলে জয়েনিং পর্যন্ত হয়ে গেছে। শুধুমাত্র ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের ক্যান্ডিডেটদের কাউন্সেলিং বাকি রয়েছে, যে সিট এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে। এবং এছাড়া 20-22 ডিএলএডের যে মামলার জন্য এই 20-22-এর জন্য যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া পুরো থমকে ছিল প্রায় কয়েক মাস ধরে, তার কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ হতে চলেছে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে। কেননা বিচারপতি হিমা কোহলি ম্যাম যেদিন লাস্ট দিন অর্থাৎ 29 জানুয়ারি 2024 তারিখ যখন শুনানি হয়, সেখানে কিন্তু বলেই দিয়েছিল 20-22 ডিএলএডের যত ক্যান্ডিডেট রয়েছে তাদের ইন্টারভিউ নিয়ে 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1.5 মাস সময় দিয়েছিল। সেই 6 সপ্তাহের মধ্যে তাদের লিস্ট হলফনামা আকারে সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলি ম্যামের এজলাসে জমা করতে হবে প্রাইমারি বোর্ডকে, এবং এর অন্যথা হলে কিন্তু 9,533 প্যানেলের উপর প্রভাব পড়বে। তো যাই হোক, প্রাইমারি বোর্ড যথা সময় মতো কিন্তু সেক্ষেত্রে 9,533-এর প্যানেলের সাথে সেই প্যানেল তো আগেই দিয়েছে। এবং 20-22 ডিএলএডের যে মামলার প্যানেল, সেখানে 2926 জন মতো ক্যান্ডিডেটের কিন্তু নাম ছিল পর্ষদের তালিকায়। সেই তালিকা তারা জমা করেছে। সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট অনুপস্থিত রয়েছিল ইন্টারভিউতে। সেক্ষেত্রে কিন্তু প্রায় 2550 মানে 2550 জন মতো ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছেন বা ইন্টারভিউ অ্যাটেন্ড করেছেন, এই 2550 জন ক্যান্ডিডেট যাদের ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে আজকে, যদি বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ অর্ডার দেয় 20-22 ডিএলএডকে নিয়োগ দেওয়ার, তাহলে কিন্তু প্রাইমারি বোর্ড তাদেরকে নিয়োগ দিতে পারবে। তো এক্ষেত্রে এই যে 20-22 ডিএলএডের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছিলো, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু প্রায় 50 জন মতো ক্যান্ডিডেট তাদের কিন্তু ডকুমেন্টস ঠিকঠাক না থাকার জন্য তাদেরকে বাতিল করে দেয়। তো সেক্ষেত্রে প্রায় টোটাল সংখ্যাটা দাঁড়িয়েছে 2926-এর মধ্যে 2550 জন মতো ক্যান্ডিডেট তারা অলরেডি ইন্টারভিউ অ্যাপিয়ার করেছেন, যারা সকলেই কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। এবং এছাড়াও আরও একটি বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, 20-22 ডিএলএড নিয়ে আবারও কিন্তু নতুন একটি ফাইল দায়ের করেছে সুপ্রিম কোর্টে প্রাইমারি বোর্ড। সেই ফাইলটিতে কি রয়েছে, কি নিয়ে মামলাটি হচ্ছে, আপনারা জানেন বিষয়টা অনেকেই, যে যারা অলরেডি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এনআইওএস, বিপিএড এবং বিএড ডিগ্রি ধারণ করে তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ দিয়েছিলেন, এবং প্যানেল থেকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যেহেতু রেগুলার ডিএলএড ছাড়া কেউ বৈধ নয়, তাই বিএড, এনআইওএস, স্পেশাল এডুকেশন, বিপিএড এরা সকলেই যেহেতু বাদ চলে গেছে, তো তাদের মধ্যে প্রায়
200 জন মতো ক্যান্ডিডেট যারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, তাদের মামলার আবেদন ছিল যে তাদের ঝুলিতে রেগুলার ডিএলএড ডিগ্রিটিও রয়েছে, যেটি 20-22 ডিএলএড সেকশনে তারা ডিএলএড করছিল। যেহেতু সেই সময় পর্ষদের একটা টানাপোড়েন চলছিল যে 20-22 ডিএলএড সুযোগ পাবে কি পাবে না, এই নিয়ে মামলাটি সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। তো সেই হেতু তারা কিন্তু, যেহেতু তাদের ঝুলিতে বিএড, এনআইওএস বা বিপিএডের মতো ডিগ্রি ছিল, তাই তারা সেটা দিয়েই অ্যাপ্লাইটা করে। সেই সময় যেহেতু এনসিটি নিয়ম অনুযায়ী সকলেই সম অধিকারী ছিল, তো সেই হেতু সুপ্রিম কোর্টের 11/8/2023 পর যে বিএড ভার্সেস ডিএলএডের জাজমেন্ট এবং 26 নভেম্বর 2023 পর যে এনআইওএসদেরকে বাদ দেওয়ার যে জাজমেন্ট, এই জাজমেন্টের পর কিন্তু প্রাইমারি বোর্ড পুরোপুরি যে 9533 প্যানেল, সেখান থেকে এনআইএস, বিএড, বিপিএড এদেরকে বাদ দিয়ে দেয়। তার ফলে তারা বঞ্চিত হচ্ছে বলে মনে করে এবং এই নিয়েই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন এবং পুনরায় একটি সুযোগ দেওয়ার জন্য আবেদন জানান। সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা 20-22 ডিএলএডের যারা সেকেন্ড ডিগ্রি অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু সুযোগ দিতে বলেছেন পর্ষদকে। তো এই বিষয়টি পর্ষদের আইনজীবী পুরো কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানিয়ে দিয়েছেন যে 20-22 ডিএলএড মামলার ভবিষ্যৎ যেহেতু বিচারপতি হিমা কোহলি ম্যামের এজলাসেই রয়েছে এবং বিচারপতি হিমা কোহলি ম্যামই যেহেতু 20-22 ডিএলএডদের ভাগ্য নির্ধারণ করবে, তাই সেহেতু তারা এই বিষয়টি সুপ্রিম কোর্টে আবেদন রাখবেন, সুপ্রিম কোর্টে আপিল করবেন। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তাদেরকে এখানে আবেদন করার, তাহলেই কিন্তু পর্ষদ তাদেরকে আবেদন করতে সুযোগ দিবে। তো এই নিয়ে কিন্তু পর্ষদ তাদের যে হলফনামা জমা করেছে তার সাথে সাথে এই নিয়ে একটা মামলাও দায়ের করেছে, মামলা ঠিক নয়, একটা ফাইল দায়ের করেছে। তো এই ফাইলও কিন্তু আজকে শুনানি হতে চলেছে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে। তো সেক্ষেত্রে কি ঘটবে এটা বলা খুব মুশকিল। তবে যেহেতু 20-22 ডিএলএডের একটা গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্টে অর্ডার পড়েছিল, তাই এই মামলা কিন্তু চট করে হেরে যাওয়া নয়। 20-22 ডিএলএড এরা কিন্তু জিতবে, এটাই আমার ধারণা। এবং 20-22 ডিএলএডদের কিন্তু প্রাইমারি বোর্ডকে নিয়োগ দিতেই হবে। তো এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আজকে কি হয়, এটা কিন্তু পুরো 9533 যে প্যানেল যাদের রিক্রুটমেন্ট হয়েছে এবং যাদের বাকি আছে, সম্পূর্ণটা ভবিষ্যতে কিন্তু আজকের এই শুনানির ওপর ডিপেন্ড করবে যে পর্ষদ ঠিক কী আচরণ করেছে বা কী ব্যবহার করেছে। পর্ষদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ওপরেই কিন্তু আজকে পুরো যে 11,765 যে নোটিফিকেশান ছিল, সেই নোটিফিকেশানের যে অনগোয়িং প্রসেস, সেই অনগোয়িং প্রসেসের ওপর কিন্তু পুরো প্রভাব পড়তে চলেছে আজকে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক আজকে এই নিয়ে কি উঠে আসে, আপনাদেরকে আমি আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেবো। আপনারা সকলেই টিভির পর্দায় নজর রাখবেন বা মোবাইলে আপনারা দেখতে পারেন ওয়েবেক্স অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর আমার ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই চ্যানেলে নজর রাখুন, আমি নতুন আপডেট পেলে আপনাদের জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ।